আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাকে দেখছেন, সকলকেই জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তাতে করে ভালো থাকা এবং মুখ বন্ধ করে পরিস্থিতি মোকাবেলা করা আসলে একটা কষ্টকর বিষয়। চারিদিকে এত খুন, ধর্ষণ, তার মাঝেও এইসব নরপিশাচরা একের পর এক তাদের অপকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে রামিসাকে হত্যা করা হয়েছে। ঢাকা পল্লবীতে মাদ্রাসার ছাত্র হত্যা হয়েছে। ফতুল্লায় এক বাচ্চাকে ধর্ষণের চেষ্টা হয়েছে। গতকালকে দেখলাম চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক যুবক ধর্ষণ করছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি হবিগঞ্জ থানার নবীগঞ্জে এক বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে ২ জন মিলে, যাকে বলে সংঘবদ্ধ ধর্ষণ। বাচ্চাটি বাড়ির পাশে একটি দোকানে গেছিল। তার আম্মা তাকে কিছু টাকা দিয়েছিল। সে দোকানে গেছিল মোজা কিনতে। দোকানে যাওয়ার পথে একই এলাকার একজন লোক, তার নাম হচ্ছে আফরোজ মিয়া, এবং তার সহযোগী ছিল একজন, বাচ্চাটিকে মুখে গামছা বেঁধে একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয় এবং বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে বাচ্চাটি হবিগঞ্জ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তখন তাদেরকে ধরতে পারেনি। পরবর্তীতে এলাকার লোকজন তাদেরকে খুঁজে ধরে ইচ্ছারকম পেটানি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এসব একের পর এক দেখা যাচ্ছে শিশু ধর্ষণের অভিযোগ। কি হচ্ছে বাংলাদেশে? কেন হচ্ছে? কারা করছে? আমার নিজের ভেতরের যে প্রশ্নগুলো, আমার প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছি না যে এসব কেন হচ্ছে? একের পর এক বাচ্চা ধর্ষণ কেন হচ্ছে? হত্যা কেন হচ্ছে? চট্টগ্রামে ২ বোন, একজনের বয়স ১০ বছর, একজনের বয়স ৬ বছর। ২ বোনকে একসঙ্গেই ধর্ষণের চেষ্টা করছে। এই অভিযোগে একজন মাদ্রাসার শিক্ষক আটক হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫টা শিশু ধর্ষণ ও শালীনতাহানির দায়ে আটক করা হয়েছে ৪ জনকে। এইসব ঘটনা দেখার পর একজন বাবা হিসেবে আমি নিজেই ভয় পাচ্ছি। আমি আবারও বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এইসব অপরাধীদের বাংলার জমিনে এমনভাবে শাস্তি দিন যাতে করে তারা কেউ কোনোদিন এইসব অপরাধ করার সাহস না পায়। এটা যাতে তাদের সেন্স মাথার ভিতরে কোনোদিন না আসে। শুধু তারা নয়, এদের শাস্তি এমনভাবে দেওয়া হোক, এদের দেখে যেন অন্য কেউ এই অপরাধ করার সাহস না পায়। আমার এই ভিডিও যারা দেখছেন, আপনাদের মতামত, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।